একটা বেশ ভালোই বিস্ময়কর ঘটনা ঘটতে যাচ্ছে। যে ঘটনা হয়তো এমন হতে পারে মুসলিম বিশ্বের একেবারে চেহারাটাই পাল্টে দিবে। এতদিন ধরে এই যে মুসলিম বিশ্ব তাদের তেল সম্পদের আধিপত্যের কারণে তারা কিন্তু গোটা মানব জাতিকে অনেক ক্ষেত্রে ব্ল্যাকমেইল করতো, এবং তারা এমন অনেক কিছু করেছে এই ইন্ডিমি টাইম, গত কয়েক দশক ধরে, যে কারণে বস্তুত মানব সভ্যতায় অনেকগুলো সংকটের সৃষ্টি হয়েছে, এবং এমনকি মানব সভ্যতা সংকটে পড়ে গেছে। এই বিষয়গুলো পশ্চিমা বিশ্ব আস্তে আস্তে বুঝতে পারছে, এবং এরা বুঝতে পারছে যে এই মিডল ইস্টের এই লোকগুলা, এরা তো সৃষ্টিশীল না, এবং একই সঙ্গে উন্নত সভ্যতার অধিকারীও না। তারা যুগের পরিবর্তনে পরিবর্তন হয় নাই। মাঝখান দিয়ে তাদের দেশে বিপুল তেল সম্পদ থাকায় সেটা বিক্রি করে তারা যেমন বিলাসবহুল আরামদায়ক জীবনযাপন করে, আর অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আছে না, এই হেতু তারা কী কাজ করছে, তারা তাদের বিপুল টাকা পয়সা সেগুলোকে দিয়ে তারা একটা কাজ করছে। তাদের ওই টাকা পয়সা দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে তারা কী করছে, মসজিদ, মাদ্রাসা, আর বিশেষ করে এই যে আমেরিকা এবং ইউরোপীয় বিভিন্ন দেশগুলোর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে তারা বেশ ভালো রকম অনুদান দিয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে তারা কী করছে, মিডিয়া হাউস সেগুলো অনেক ক্ষেত্রে কিনে নিয়েছে, অথবা কোনো কোনো মিডিয়া হাউসের বিশাল অংশ শেয়ার তারা কিনে নিয়ে সেখানে তারা আধিপত্য বিস্তার করে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে পশ্চিমা দেশগুলোতেই খোদ এই ইসলামী ভাবধারা, ইসলামী মৌলবাদিতাকে প্রমোট করার মতো সেখানে লোকজন তৈরি করে ফেলছে, এবং করে বস্তুত এরা দূর থেকে বেশ মজা দেখে। অর্থাৎ আমেরিকা তো গোটা পৃথিবী চালায়, তাই না? ওটাতে একক আধিপত্য নিয়ে আসে এখনও। ইন্টারেস্টিং ব্যাপার হলো খোদ আমেরিকার মধ্যে ঝামেলা পাকানোর জন্য এই মধ্যপ্রাচ্যের বিপুল পয়সা কড়ি কিন্তু সেখানে খরচ হয়, এবং তার কিছু উদাহরণ হলো, যেমন বছরখানি আগে ওখানে ওই হামাসের উপর আক্রমণ চালাচ্ছিল ইসরায়েল, এই জন্যে ওখানে বিভিন্ন মানবতা গোষ্ঠী, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক, তারা বিপুল আন্দোলন করছিল, ভাঙচুর করছিল। এগুলো কাদের কারণে? এগুলো কিন্তু মিডল ইস্টের টাকার কারণে। কারণ দেখা গেছে যে ওই জায়গায় বেসিক্যালি যারা এই আন্দোলনে অংশ নিয়েছিল তাদের একটা বিরাট অংশই তো ছিল মিডল ইস্ট থেকে যাওয়া বা মুসলিম দেশ থেকে যাওয়া ছাত্রছাত্রী, আর ওই জায়গার স্থানীয় ছাত্রছাত্রী তারা প্রভাবিত হয়েছিল ওইখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, যাদেরকে নাকি বলা হয় লেফটিস্ট, তাদের বক্তব্য বিবৃতি এবং তাদের শিক্ষার কারণে। এবং ওই বিশ্ববিদ্যালয়ের ওই ডিপার্টমেন্ট বা ওই শেয়ার সেখানে মিলিয়ন মিলিয়ন ডলার এই যে সৌদি আরব, কাতার, আবুধাবি, দুবাই, এরা কিন্তু ইনভেস্ট করতো। 2015 সালের আগ পর্যন্ত সৌদি আরব তো বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু এই তাদের ইসলামী ভাবধারা, মৌলবাদী সালাফি ইসলাম প্রচারের জন্যে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে অনুন্নত দেশগুলো যেমন বাংলাদেশ, সেখানে তো পাঠিয়েছে। একই সঙ্গে এরা কিন্তু মসজিদ তৈরি করার জন্য পশ্চিমা দেশে ব্যাপকভাবে তারা বিনিয়োগ করছে। এবং আপনার অনেকেই মনে আছে ওই আবু বকর আল বাগদাদি যখন সিরিয়া ইরাকি আইসিস মানে ইসলামিক স্টেট তৈরি করছিল, তখন প্রায় 9-10 লক্ষ লোক ওই যে বিশেষ করে জার্মানিতে গেল না, এবং বিভিন্ন দেশে গেল, তাই না? তখন এই সৌদি আরবে একটা প্রস্তাব দিছিল, অনেকে হয়তো ভুলে গেছেন, আমার কিন্তু মনে আছে। ওখানে ওদের কীভাবে থাকার জায়গা দিতে হবে, কীভাবে খাবার জায়গা দিতে হবে, এগুলোর খবর না নিয়ে সৌদি আরব প্রস্তাব দিছিল যে ওই সমস্ত রিফিউজিদের জন্য তারা 200টা মসজিদ তৈরি করে দিবে। চিন্তা করে দেখছেন, ওরা কি ওই জার্মানিতে গেছিল কি নামাজ পড়ার জন্য নাকি ইসলাম পালনের জন্য নাকি? তারা তো গেছিল, তাদের জীবন নাকি বিপন্ন ছিল সিরিয়াতে, রাইট? ওই জন্য তাহলে সৌদি আরব যদি ওখানে তাদের সাহায্য করতেই চায়, তো তাদের জন্য সর্বপ্রথম বাসস্থান, খাদ্য, পানি, এগুলোর ব্যবস্থা করবে। সেটা না করে তারা 200টা মসজিদ তৈরি করার প্রস্তাব দিছিল। সেটা অবশ্যই মনে হয় যে সালমানের ক্ষমতা আসার জাস্ট আগে। কিন্তু পরবর্তীতে অবশ্য এই সৌদি আরব ওই ধরনের প্রকল্প থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। তাও কিসের জন্যে? ওই যে প্রথম টার্মে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসছিল না 2016 সালে, তখন তার হুমকি ধামকিতে এই কাজটা করছিল। আচ্ছা, এতগুলো প্রেক্ষাপট আমি কেন বললাম? এখানে এই যে একটা খবর আছে, সেই খবরটা কি? খবরটা হলো সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশ।
বাংলাদেশে মানে সৌদি একটা প্রতিরক্ষা জোট তৈরি করছে, সেখানে বাংলাদেশ ঢুকবে। অর্থাৎ সৌদি আরব বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক এরকম কতগুলো দেশকে নিয়ে একটা প্রতিরক্ষা জোট তৈরি করছে। কারণ তাদের মনে হয়েছে যে হয়তো সামনে ইরানের সাথে তার যুদ্ধ বিগ্রহ করতে হবে। এখন এই যে আগে এতক্ষণ প্রেক্ষাপট বিচার করলাম না বা প্রেক্ষাপট বর্ণনা করলাম না, এর সাথে এইটার সম্পর্ক কী? সম্পর্ক কী জানেন? পশ্চিমা দুনিয়া বুঝে গেছে যে অর্থনৈতিকভাবে এই মিডল ইস্টের এই অসভ্য এই আরব দেশগুলাকে যদি দমন করা না যায়, এদের টাকা পয়সাকে যদি খরচ করে ফেলানো না যায়, তাহলে এরা সভ্যতার জন্য কঠিন সংকট তৈরি করবে এবং পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানরা এদের দ্বারা বিভ্রান্ত হবে, কারণ এরা তো প্রচুর টাকা পয়সা খরচ করে। এখন ধর্মীয় যে দোষ, এটা কিন্তু মারাত্মক। মানুষ কিন্তু অত সহজে উদারও হয় না, তারপরে মনে করেন যে নাস্তিকও হয় না, আর মনে করেন যে মুসলমানরা তো একেবারেই হতে চায় না। অন্যান্য ধর্ম নিয়ে যেমন ব্যাপক আলোচনা আর সমালোচনা, ক্রিটিক্যাল অ্যানালাইসিস এগুলো হয়, ফলে অন্যান্য ধর্মের লোকজন তারা উদার হয়ে গড়ে ওঠে, তাদেরকে নিয়ে কিন্তু কোনো সমস্যা না। এই যে ভারতের এই যে এখন বিজেপি সরকার ক্ষমতা আছে, আপনি দেখেন না, সেখানে যারা বিজেপি করে তারাও কিন্তু ধর্মীয়ভাবে উদার, এমন না। তারা শুধুমাত্র হিন্দুত্ববাদী, অর্থাৎ হিন্দুদের রক্ষার জন্য তারা আন্দোলন করে। তারা কিন্তু তাদের ধর্ম সম্পর্কে যে খুব বেশি কিছু জানে তাও না, তাও না। অতএব এখানে সমস্যা হলো যারা নাকি উদারপন্থী না, যেমন মুসলমান, তাই না, তারা কোনোভাবেই উদারপন্থী না, হয় না। কারণ হচ্ছে কি, এদের পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই যে মনে করেন যে ইসলামী বিশ্ববিদ্যালয়, তারপরে ইসলামী বক্তা, ইসলামী স্কলার, এইগুলো তৈরি করে, তারপরে ওয়াজকারী তৈরি করে মুসলমানদের কানের মধ্যে সারাক্ষণ ইসলামের বাণী এবং একই সঙ্গে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে কী ভয়ঙ্কর বিজ্ঞান আছে এগুলো বের করে মুসলমানদেরকে উদার হওয়ার কোনো সুযোগই দেওয়া হয় নাই। একেবারে এরা কোনো সুযোগই পায় না। আসলে মুসলমানদের দোষ দিয়েও লাভ নাই, এরা যে পরিবেশে বড় হয় তাদের আসলে তো এরা উদার হয়ে ধর্মনিরপেক্ষ হয়ে গড়ে ওঠার তো সুযোগ পায় না। এবং তার জন্য দায়ী কিন্তু এই মিডিল ইস্টের এই কান্ট্রিগুলো, কারণ এরাই বিপুল পরিমাণে পয়সা করে দিয়ে এই কাণ্ডগুলো করেছে। অর্থাৎ মুসলমানদের আজকে যে অবনতি, আজকে যে অবক্ষয়, আজকে যে মুসলিম দেশগুলো প্রচণ্ড পশ্চাৎপদ, তার একটা অন্যতম কারণ কিন্তু এই সৌদি আরব সহ অন্যান্য আরব দেশগুলো, পশ্চিমা দেশগুলো। এবং একই সঙ্গে এরা যখন পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে যায়, সেখানে সন্ত্রাসী আক্রমণ এটা ওটা সেটা করে ব্যতিব্যস্ত করে তোলে, ব্যতিব্যস্ত করে তোলে। তারপরে ওদের বিশ্ববিদ্যালয়ে যে টাকা পয়সা দিয়ে, যেটা একটু আগেই আমি বললাম, যে ওদের নিজেদের যে অ্যাকাডেমিয়ান অথবা ইন্টেলিজেন্ট যে পার্সন অথবা যে বুদ্ধিজীবী যাদেরকে আমরা বলি, এদেরকেও কিন্তু এরা টাকা পয়সা দিয়ে অনেক ক্ষেত্রে কিনে ফেলে, উল্টাপাল্টা ন্যারেটিভ শুরু করে দেয় পশ্চিমা দেশগুলোতেও। এবং যে কারণে সেখানেও কিন্তু বিপদে বিপদে পড়ে মানুষ, সেখানেও নানা সময় নানা সন্ত্রাসী আক্রমণ এটা ওটা সেটা হয়। অর্থাৎ পশ্চিমা দেশগুলোও কিন্তু এদের জন্য শান্তিতে থাকতে পারে না। এর মূল কারণ চিহ্নিত করা হয়েছে এই আরব দেশগুলোর বিপুল টাকা। এই যে কাতার, দুবাই, এই যে সৌদি আরব, এদের বিপুল টাকা, মানে অল্প লোক, বিপুল টাকা। এদের কোনো না আছে লেখাপড়া, না আছে সভ্যতা, না আছে কোনো জ্ঞান চর্চা, কোনো কিছুই নাই। মদ, মাগিবাজি, জুয়া, এটাই হলো এদের জীবনের আনুষঙ্গিক বিষয়। কিন্তু মানুষকে প্রচণ্ড রকম ধার্মিক বানাবে এবং একই সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের এই ধার্মিক বানানোর প্রক্রিয়া থাকবে। নিজেরা কিন্তু মদ, মাগিবাজি নিয়ে এবং জুয়া নিয়ে পড়ে আছে। কিন্তু মানে অর্থাৎ এরা এদের এই ধর্মীয় আদর্শ দিয়ে নিজেদের দেশের লোকদেরকেও যেমন অন্ধকারে রাখে, ধর্মান্ধ রাখে, সারা দুনিয়ার মানুষকেও, সেই দুনিয়ার মুসলমানদেরকেও এরকম ধর্মান্ধ রাখতে চায় এবং এদের দ্বারা পৃথিবীর বিভিন্ন দেশে নানা রকম ঝামেলা, বিশৃঙ্খলা এগুলো তৈরি করে। তো পশ্চিমের দেশগুলো কিন্তু এটা চিহ্নিত করছে। তাহলে কী করতে হবে? এটা বন্ধ করতে গেলে এখন কি করা? প্রথমত এই তেলের বিকল্প উৎস বের করতে হবে। তা যদি না করা হয় তাহলে এরা এই কাজটা কন্টিনিউয়াস করে যাবে। এবং ইন দি মিন টাইম আমেরিকা কিন্তু আপনারা দেখছেন যে তেলের বিকল্প তারা বের করে ফেলছে। যেমন খোদ আমেরিকা এখন বৃহৎ কিন্তু তেল রপ্তানিকারক দেশ, এরা কিন্তু দীর্ঘদিন ধরে এদের দেশে তেল বিক্রি করতো না, কিন্তু এখন ডিসিশন চেঞ্জ করছে। নট অনলি দ্যাট, আমেরিকা যে ভেনিজুয়েলাকে দখল করছে এমনি এমনি না, কারণ এই ভেনিজুয়েলা দেশটা, সেখানে গণতন্ত্র মন্ত্র কিছুই ছিল না। এরা দেখা যেত যে এই মুসলিম বিশ্বের সাথে যোগসাজশ করে চলতো, কারণ মুসলমানরা তারা অগণতান্ত্রিক, আর ওখানে হুগো সাবেজ সেও অগণতান্ত্রিক, যদিও নামকে আসতে সে ভোটে জিতছিল, কিন্তু বেসিক্যালি ওটা নিরপেক্ষ কোনো ইলেকশন ছিল না। অর্থাৎ এরা একটা এই শয়তানের একটা অক্ষ তৈরি করছিল।
এখন অনেকে হয়তো এই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে হাইজ্যাক করে নিয়ে যাওয়াকে খারাপ দৃষ্টি দিয়ে দেখেন, কিন্তু আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি এটা ছিল বিশ্বের মানে পুরো মানব জাতিকে এই 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 অসভ্য আরবদের থেকে মানে তারা যে ব্ল্যাকমেইল করতো এর থেকে মুক্তির একটা, হ্যাঁ আমেরিকাও যে এদের থেকে খুব বেশি ভালো তা না, কিন্তু অ্যাটলিস্ট একটা বিকল্প কিন্তু সোর্স। ওদিকে মনে করেন রাশিয়া একটা বিশাল সোর্স। আসলে রাশিয়া, আমেরিকা এবং ভেনেজুয়েলা এই তিনটা দেশই কিন্তু এনাফ গোটা পৃথিবীতে আপনার এই যে এই জ্বালানি সরবরাহ করা, এর জন্য এনাফ, কিন্তু এই যে মিডল ইস্টেরা লাগে না। এখন চিন্তা করে দেখেন যে অতঃপর হ্যাঁ খালি ওটা করলে তো হবে না, ওটা করলে তো হবে না, এদের বর্তমানে যে আইডল মানে বিরাট পড়ে আছে এগুলো ধ্বংস করতে হবে, এবং এরা যে অসভ্য বর্বর এদেরকে শিক্ষাও দিতে হবে, এবং এরা যে মানব জাতির সাথে মানে ভয়ঙ্কর অপরাধ করছে সেটারও তো একটা শাস্তি তাদের প্রাপ্য হয়ে আছে, তাই না? আর ঠিক তখনই দেখেন এখানে এই যে ইরানের উপরে হামলে পড়ছে কে? ইসরায়েল আর আমেরিকা। মূল উদ্দেশ্য কী? ইরান কি ইসরায়েলের জন্য কি নিরাপত্তাহীনতার কোনো নাকি? না, মোটেও না। তাহলে এটা ইসরায়েলের জন্য নিরাপত্তাহীনতার কারণ হতে পারে, আমেরিকার জন্য তো না। তো আমেরিকা এসে মানে মানে হামলে পড়ছে কেন? উদ্দেশ্য একটাই, যাতে করে ইরান ওই আরব দেশগুলোর উপরে আক্রমণ করে। উদ্দেশ্য ওই সমস্ত দেশে আমেরিকার ঘাঁটি আছে, বুঝছেন, এবং করে যাচ্ছে। এবং দেখেন যে আমেরিকা ইচ্ছা করলে অনেক আগেই যুদ্ধ থামা দিতে পারতো, কিন্তু থামাচ্ছে না। কারণ কি? এটাকে প্রলম্বিত করতে চাচ্ছে। কারণ ওই আরব দেশগুলোকে দুর্বল করতে হবে, ওই আরব দেশগুলো টাকা পয়সা সব খরচ করাতে হবে। ওরা দীর্ঘদিন ধরে রঙ্গ তামাশা, বিলাস, বেসন, মদ, মাগিবাজিতে এত ব্যস্ত থাকতো, এবং একই সঙ্গে সারা দুনিয়ার মানুষকে মানুষ মনে করতো না। এবং দেখেন যে এই যে মুসলমানরা, এত কথা বলা হয়, এই আরব দেশে বাংলাদেশ থেকে লাখে লাখে মুসলমানরা সেখানে কাজ করতে যায়, এরা দেখে যে এদেরকে ওরা মানুষই মনে করে না, গরু ছাগলের থেকেও খারাপ মনে করে। তারপরে দেখবেন যে সে ধর্মীয় আবেশে ওই তাদেরকে মানে মাথায় তুলে না আসে বা এরকম একটা ভাব। এরা বোঝেই না, বাংলাদেশের এই মমিন মুসলমানরা বোঝেই না যে মুসলমান ভাই ভাই এটা শুধুমাত্র মুক্তা কথা। ইসলাম আসলে একটা আরব কালচার, আরব সাম্রাজ্যবাদী দর্শন ছাড়া আর কিছুই না। আরব দেশগুলোতে গেলেই কিন্তু সেটা বোঝা যায়। যদি ইসলামের মধ্যে মানুষ যদি সবাই ভাই ভাই থাকতো, তাহলে ওই যে আরব দেশে গেলে বাংলাদেশের মমিন মুসলমানদেরকে নিশ্চয়ই ফকির মিসকিন বা মানে কুত্তা বিড়ালের মতো আচরণ করতো না। কি করতো বলেন? করতো না। এরপরে কিন্তু বাংলাদেশের মমিন মুসলমানদের শিক্ষা হয় না যে আসলে ইসলাম জিনিসটা কি। তারপরে সেই ইসলামের মধ্যে এরা কিন্তু বুধ হয়ে বসেছে। শোকে তারা বুধ হয়ে বসে থাকলে অসুবিধা নাই, কিন্তু কথা হচ্ছে তাহলে এখন সাইজ করতে হবে কী করে? যুদ্ধ লাগাও, এখানে সর্বাত্মক যুদ্ধ লাগাও, এবং এই যুদ্ধটা থামানো যাবে না। মাসের পর মাস, এমনকি বছরের পর বছর চালাতে হবে। আমেরিকা ইচ্ছে করলে ইরানের সাথে যুদ্ধ অনেক আগেই থামিয়ে দিতে পারতো না, থামাবে না। এখানে দেখবেন যে মাসের পর মাস অলরেডি চলে গেছে, আরও মাসের পর মাস চলবে। কেন এটা চলবে? উদ্দেশ্য একটাই, ওই আরব দেশগুলো, সৌদি আরব, ওই কাতার, ওই কুয়েত, ওই বাহরাইন, ওই আবুধাবি, দুবাই, এদের অনেক বাড়ছে। আইডেল মানি এমন পরিমাণ এরা ধরাকে সরাজ্ঞান করে এবং মনে করে যে ওরা দুনিয়ার প্রভু। কারণ ওদের দেশে তেল আছে, সারা দুনিয়ার মানুষের তেল দরকার। সবাই তাদের কাছে গিয়ে কি হবে? কদমবুসি করবে। ওদের মন মানসিকতা কিন্তু এরকম। অথচ শিক্ষায় দীক্ষায় সব দিক দিয়ে ওরা হলো একেবারে সর্বনিম্ন লেভেলের। ওর মধ্যে ন্যূনতম হিউম্যানিটি নাই। ওরা মানুষকে মানুষ গণ্য করে না। ওদের মধ্যে কোনো হিউম্যান রাইটসের কোনো বালাই নেই। এই ধরনের একটা ইভিল চক্র গোটা মানব জাতিকে ব্ল্যাকমেইল করে যাবে আর মানব সভ্যতার সর্বনাশ করে যাবে। এইটা হ্যাঁ পশ্চিমা বিশ্ব কিছু নয় তো অ্যালাউ করছে, হয়তো ভাবছে দেখি মানুষ হয় কিনা, না হয়নি। বিকল্প উৎস ওপেন করে দিয়ে এইবার এই আরব দেশগুলোকে সাইজ করার জন্য ইরানের যুদ্ধ লেগে গেছে, বুঝছেন। এখন এই যুদ্ধ তো অত সহজে থামবে না। এখন খেয়াল করে দেখেন, আমেরিকা বোমা মারে ইরানের ওপরে, তাই না? ইরান মিসাইল মারে কোথায়? ইরান মিসাইল মারে কাতারে, ইরান মিসাইল মারে দুবাই, ইরান মিসাইল মারে সৌদি আরব। কি ইন্টারেস্টিং ব্যাপার না? এবং এটা কিন্তু চলতেই থাকবে। এই যত মিসাইল মারবে ততই কিন্তু এদের প্যানিক বাড়বে। দেখবে যে একদিন রঙ্গ তামসা, মদ, মাগিবাজি, জুয়া টুয়া নিয়ে যে মজা টজা করতে, এখন তো সেই দিন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ওরা যদি বুঝেও থাকে যে এটা আমেরিকা প্ল্যান করে বা পশ্চিমারা প্ল্যান করে এটা করতেছে, তাহলে ওদের করার কিছু নাই। কারণ ওরা এ পর্যন্ত কয়েক দশক ধরে মানব জাতির জন্য, বিশেষ করে মুসলিম সমাজের জন্য ভয়ঙ্কর অপরাধ করছে। এই যে আজকে বাংলাদেশের মতো একটা উদার নৈতিক দেশ, যেখানে মুসলমানরা মোটেও কিন্তু আমাদের সেই ইয়াং বয়সে, তরুণ বয়সে আমরা দেখছি
মুসলিম সমাজ একেবারেই কিন্তু আজকের মতো এরকম মৌলবাদী রেডিকাল ছিল না। আজকে যে এই ভয়ঙ্কর রকম রেডিকাল মৌলবাদী এবং সারাক্ষণ খালি অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ করতে চায়, মূল কারণ হলো এই সৌদি আরব এবং এদের টাকা। তাহলে এটা একটা দেশকে ধ্বংস করে দেয় না, বাংলাদেশকে পুরো ধ্বংস করে দিয়েছে না। তো যাই হোক, এখন এই আরব দেশগুলোর প্রায়শ্চিত্ত টাইম আসছে, এবং যে কারণে বস্তুত এই ইরানের সাথে যুদ্ধ লাগছে, যে ইরান প্রতিটা মুহূর্তে ওই দেশে মিসাইল মারবে, ব্যাস। এখন কি হবে, খালি এখানেই শেষ হবে। হয়তো দেখা যাবে অতি সত্বর এমনও হতে পারে, হয়তো স্থলযুদ্ধ শুরু হতে পারে, হয়তো সৌদি আরবের সাথে এই হয়তো এই ইরানের, হ্যাঁ এরকম হয়ে যেতে পারে। দেখবেন যে ইরানরে দুর্বল করে না, মানে আমেরিকা কিন্তু লেজে খেলাচ্ছে, ইঁদুর বিড়াল খেলাচ্ছে, এক চান্সে কিন্তু ইরানরে দুর্বল করছে না। কেন করছে না? ইরানকে দিয়ে এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলাকে একেবারে সাইজ করে দেবে, ঘটনা কিন্তু এটাই চলছে। এখন এই জায়গা থেকে বাঁচার জন্যে মরিয়া হয়ে সৌদি আরব এখন পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশগুলোকে বলতেছে, ভাই বাঁচাও বাঁচাও, আমরা একটা দল গঠন করব, আমাদের এগেনস্টে যারা যুদ্ধ করবে আমরা একসাথে যুদ্ধ করব। অলরেডি পাকিস্তানের সাথে একটা প্যাক্ট করছে না? করছে তো। আরও তার দেশ দরকার। এই সৌদি আরবের ধান্দা কি জানেন? নিজের দেশের লোকদের দিয়ে সে যুদ্ধ করাবে না, কারণ তারা তো যুদ্ধ জানেও তো না। তারা তো মদ মাগিবাজি, বহু বিবাহ, মানে বেলের লাফনা, অশ্লীলতা, এইসবে লিপ্ত। তারা কি যুদ্ধ করবে? তারা তো যুদ্ধ করতে পারেও না। ওরা চাচ্ছে ভাড়াটিয়া লোক দিয়ে যুদ্ধ করে ওদের দেশকে রক্ষা করবে। তা পৃথিবীর বিভিন্ন দেশ এটা বুঝে গেছে না যে ওরা কত বড় অসভ্য এবং বর্বর। হ্যাঁ, ওদের এই জায়গায় যাইতে পারে, ঠিকই আছে, টাকা দাও, হয়তো গেল। তাই বলে ওদের জন্য কি একেবারে জানবাজি লড়াই করবে নাকি? মোটেও করবে না। অর্থাৎ এটাও কিন্তু অন্য ওয়েতে তাদের সম্পদ ফুরায়া যাবে। আর ওদিকে প্রতিনিয়ত সেখানে বোমা টোমা, মিসাইল টিজাইল আঘাত আনছে, তাই না? এবং আমেরিকা বলে যায় টাকা দাও, অস্ত্র বানাইতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, ত্রাহি মধুসূদন। আর মোটামুটি বছর খানিক যদি যুদ্ধ চলে, এই মিডল ইস্টের অবস্থা কিন্তু একেবারে কাহিল। আর বর্তমানে যে এই যে ফুয়েল প্রবাহ চলছে না, দেখবেন যে আর কিছু মাস অতিক্রান্ত হলে অন্য যে বিকল্প উৎস থেকে দেখবেন যে পৃথিবীর তৈল সাপ্লাই ঠিক মতোই হয়ে যাবে। অর্থাৎ পৃথিবীর মানুষকে বুঝিয়ে দেওয়া হবে যে মিডল ইস্টের তেল না হলেও দুনিয়া চলে, এবং এই জিনিসটা তাদের বুঝাতে হবে। আদারওয়াইজ কিন্তু তারা কোনোভাবে লাইনে আসবে না। এবং এটাই হলো আমার বক্তব্য। এখন বাংলাদেশ পড়ে গেছে ফাটা বাসে। এখন সৌদি আরবের ওখানে গিয়ে ভাড়াটে খাটতে হবে। আমি জানি না বাংলাদেশের সেনাবাহিনী রাজি হয়ে যাবে, টাকা টুকা দিলে সৌদি আরব রাজি তো হবেই। তবে রাজি হলেও কম টাকায় যেন রাজি না হয়, সৌদি আরবের পক্ষ হয়ে, মানে যুদ্ধ যদি লাগে সৌদি আরবের সাথে ইরান বা অন্য কোনো জায়গায় যুদ্ধ যদি লেগেই যায়, যেমন ইরাকে প্রক্সি বাহিনীর সাথে যদি যুদ্ধ লেগেই যায় সৌদি আরবের সাথে, তাই না? তো সেখানে বাংলাদেশের সেনাবাহিনী যদি সৌদি আরবের ওই মদ মাগিখোর ওই সমস্ত লোকদের বাঁচানোর জন্য যদি তারা যুদ্ধ করতে যায়, তো অল্প পয়সায় তো যুদ্ধ করা যাবে না, অনেক বেশি বেতন দিতে হবে, অনেক বেশি টাকা দিতে হবে। বাংলাদেশের সরকার যেন এই ধরনের মানে নেগোসিয়েশনটা খুব স্ট্রংলি করে। যদিও সৌদি আরব বলবে যে তোমরা যদি আমাদের দলে না আসো, আমাদের দেশে 30-35 লক্ষ যে শ্রমিক আছে এগুলোকে তাড়ায় দেবো, এই রিস্কে ভয় পাইলে হবে না, এই ধরনের হুমকিতে ভয় পাইলে হবে না। কারণ এদের তাড়া দিলে ওদের দেশ অচল হয়ে যাবে। ওদের দেশে সব লোকগুলো মদ মাগিবাজিতে অভ্যস্ত, তারা কোনো কাম কাজ কিছু করে না। ওদের ওই রাস্তাঘাট পরিষ্কার, এটা ওটা সেটা, এগুলো করার জন্য এদের এই বাংলাদেশের এই শ্রমিক বা অন্য দেশের শ্রমিক লাগবেই। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।